আমি ভাবছি পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ঠিক কত সাইজের চুড়ি পরানো আছে এবং শাড়িটা ঠিক কোন কালারের পরানো আছে। আপনাদের ক্ষমতা নাই বলে কি মোল্লাদের ক্ষমতা নাই? আপনারা 32 বছর 35 বছর 38 বছরে বিয়ে করেন, আপনারা কটা ছেলের বাপ হবেন? আর মোল্লারা 17 বছর 18 বছর 19 বছর এরা বিয়ে করে, তাহলে এদের 8টা 10টা বাচ্চা হবে না থেকে আপনার হবে? আমি ভেবেই পাচ্ছি না এই সকল রোহিঙ্গাদের এখনো কেন মাজায় দড়ি বেঁধে টানতে টানতে জেলে ঢোকানো হচ্ছে না। তার কারণ ভারতীয় আইন অনুযায়ী 18 বছরের একদিন কম থাকলেও সে নাবালিকা এবং 21 বছরের একদিন কম থাকলেও সে নাবালক। তাহলে তোরা 17-18 বছর বয়সে বিয়ে কিভাবে করতে পারিস? তোরা যে ভারতের সংবিধান ভারতের আইনকে মানিস না, ভারতের আইনকে যে বুড়ি আঙ্গুল দেখাস, এটা তার প্রমাণ। তোদের এই কথা তার প্রমাণ। তোদের ভাগ্য ভালো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় এখনো 3 মাস ক্ষমতায় আছে, আর তাই তোরা এই ধরনের কথা বলার সাহস পাচ্ছিস, স্পর্ধা দেখাতে পারছিস। যদি এই পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা ঠিক থাকতো, যদি পুলিশ প্রশাসন চুরি আর শাড়ি পরে না থাকতো, তাহলে আমার বিশ্বাস তোকে এতক্ষণে মাজায় দড়ি বেঁধে টানতে টানতে অবশ্যই জেলে ঢোকাতো। আর তোরা কি বলছিস যে আমাদের ক্ষমতা নেই? তোরা 8টা 10টা 20টা করে বাচ্চা নিয়ে বিশাল বড় ক্ষমতা দেখাচ্ছিস, বিশাল বড় পুরুষত্ব দেখাচ্ছিস। শোন, তোরা তো জঙ্গি রে। তোরা তোদের স্ত্রীর গর্ভ থেকে 10টা 12টা করে বাচ্চা জন্ম দিচ্ছিস, মানে এক একটা জঙ্গি সন্ত্রাস জন্ম দিচ্ছিস, আর আমরা একটা জন্ম দিচ্ছি গোপাল পাঠা। ভেবে দেখিস কাদের ক্ষমতাটা বেশি। মানুষের উপর জুলুম করা, মানুষের উপর নির্যাতন করা কখনো বীর পুরুষের পরিচয় নয়। আর একটা কথা মনে রাখিস, সবকিছুর শেষ একদিন অবশ্যই আছে। আজ ইরানকে দেখ, ইরানের কি পরিস্থিতি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।